এই যে বিরিয়ানি রেডি হয়ে গেল, এখন পরিবেশনের পালা। রান্না করব, এই যে মাংসটা এখানে ধুয়ে রেখে দিয়েছি। এই মাংসটা এখন প্রেসার কুকারে দিব, দিয়ে সিটি দেওয়ার পর কষানোর পরে চাল দিয়ে পোলাও রান্না করব। আমি গরুর মাংস দিয়ে ভাবে পোলাও রান্না করব। এখানে আমি হলুদ দিইনি, হলুদ ছাড়াই পোলাওটা রান্না করব। গুঁড়া মরিচ দিয়েছি, কাঁচা মরিচ, মানে সব রকম মশলা টশলা দিয়ে মাংসটা প্রেশার কুকারে দিয়েছিলাম। তারপরে এখানে নিয়ে কড়াইয়ে দিয়ে এখন কষাচ্ছি। মাংসটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এখন এর সঙ্গে চাল দিয়ে এর সঙ্গে চাল দিয়ে আমি কষাই নেব। অনেকে চালটা আলাদা করে ভাজে, ভাজার পরে এখানে দিয়ে দেয়। ওটার একরকম টেস্ট হয় আর এটার একরকম হয়। আমার কাছে মনে হয় যে মাংসতে চাল দিয়ে যেটা একসঙ্গে বানাবে, চাল আর মাংস একসঙ্গে কষায় যেটা রান্না করি, এই পোলাওটাই আমার কাছে বেশি ভালো মনে হয়। ওই জন্য আমি সবসময় এরকম করেই রান্নাটা করি। আমি এখানে হলুদ দিইনি, এই জন্য দেখতে সাদা সাদা লাগতেছে। পোলাওটা আমার একদম বাদামি কালারের হয়। গুঁড়া মরিচ একটু অল্প পরিমাণ দিয়েছি আর কাঁচা মরিচ দিয়েছি। গুঁড়া মরিচের যে কালারটা হালকাভাবে, ওই কালারটা একটু হবে, মানে হালকা বাদামি রঙের একটা কালার হবে। এখানে আমি গরম পানি দিয়েছি। চালটা আমার কষানো হয়ে গেছে, এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিচ্ছি। এখানে আমি কিছু পরিমাণে মটরশুঁটি দিচ্ছি। মটরশুঁটিটা আমি আগে দিইনি, আগে দিলে মটরশুঁটির যে সবুজ একটা কষ বের হয়, পোলাওটা একটু কালো কালো হয়। এই জন্য আমি মটরশুঁটিটা পরে দিয়ে দিই। অল্প পরিমাণ বিরিয়ানির মশলা আমি দিয়ে দিচ্ছি। বিরিয়ানির মশলাটা বেশি দিলে আমার কাছে ভালো লাগে না খেতে, আমি অল্প পরিমাণে বিরিয়ানির মশলাটা দিই। এখন ঢেকে রেখে আরো কিছুক্ষণ, ঢাকনাটা ঢেকে রেখে আরো কিছুক্ষণ রান্না করবো। কি হলো? যাও।
এই যে রেডি হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে পোলাও। পোলাও, গরুর মাংসের বিরিয়ানি, যে যেটা বলে, আমি গরুর মাংস দিয়ে পোলাই বলি। এই যে এর সঙ্গে এখন কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা দিলে খেতে খুব স্বাদ লাগে। অনেকে এটা ব্যবহার করে না। আচ্ছা দেখেন কালারটাও আলহামদুলিল্লাহ, পোলাওটা মানে অনেক সুন্দর হয়েছে, মানে অনেক সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, মানে ঘ্রাণ বেরোচ্ছে, খুব সুন্দর। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার কারণে মানে পোলাওটাও দেখতেও অনেক সুন্দর লাগে, খেতেও অসাধারণ স্বাদ লাগে। তো এই যে রেডি হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে ঝালের বিরিয়ানি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওতে এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক সবাইকে।